তো বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি প্রত্যেকেই জানি যে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে কিন্তু একটা অ্যাপ্লিকেশন থাকে যার নাম হচ্ছে প্লে স্টোর। আর প্লে স্টোর থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে থাকি। সেই প্লে স্টোরে কিছু গোপন সেটিং আপনাদেরকে আজ দেখাবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্লে স্টোরটাকে ওপেন করবো, করার পরে বন্ধুরা এই যে লোগোটা রয়েছে এর উপরে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছি এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস রয়েছে, এর উপরে ক্লিক করব। করার পরে যে ম্যানেজ অপশান রয়েছে এখানে ক্লিক করব। করার পরে বন্ধুরা এখানে ইনস্টল রয়েছে, আমার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে ইনস্টল করা রয়েছে সবগুলো এখানে শো করবে। তো এখানে ইনস্টলের উপরে ক্লিক করবেন, করার পর এখানে নট ইনস্টল এর উপরে ক্লিক করবেন। করলে আগে আপনি যে সকল অ্যাপ্লিকেশানগুলোকে ইনস্টল করেছিলেন সেগুলো কিন্তু এখন ডিলিট করার পরে কিন্তু এখনও থেকে গেছে আপনার মোবাইলে, ঠিক আছে। অনেকটা স্পেস জুড়ে কিন্তু আপনার মোবাইলে থেকে গেছে। এখানে 47 MB, 50 MB, 13 MB, 111 MB এত সব রয়ে গেছে, ঠিক আছে। তো এগুলোকে প্রত্যেকটাকে এখান থেকে সিলেক্ট করে করে আপনাকে ডিলিট করে দিতে হবে। করে দিলে কিন্তু অনেকটা স্পেস কিন্তু আপনার বেঁচে যাবে। এবার আমরা ব্যাকে চলে আসবো, আসার পরে আবার লোগোটার উপরে ক্লিক করব। করার পরে এখানে প্লে প্রোটেক্ট রয়েছে এর উপরে ক্লিক করব। করার পরে এখানে স্ক্যান করব যে আমার মোবাইলের মধ্যে কোনো হার্মফুল অ্যাপস রয়েছে কিনা। স্ক্যান করব, একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড সময় লাগবে, তারপরে এখানে স্ক্যানে হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। একটু ওয়েট করতে হবে আপনাকে। তো এখানে স্ক্যান হচ্ছে, দেখুন এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমরা ব্যাকে চলে আসবো, আসার পরে আবার লোগোটার উপরে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা নিচে দিয়ে চলে আসবো, আসার পরে এখানে সেটিং অপশান রয়েছে এর উপরে ক্লিক করব। করার পরে এখানে জেনারেল অপশান রয়েছে এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইট রয়েছে, এখানে থিম রয়েছে, থিমের উপরে ক্লিক করব। করার পরে এখানে লাইট দেওয়া রয়েছে, তো আপনি চাইলে ডার্কও করতে পারেন। ডার্ক করলে কিন্তু আপনার কিন্তু মোবাইলের চার্জটা কিন্তু অনেক সময় থাকবে, ঠিক আছে। তা আমি এখানে যেহেতু স্ক্রিন রেকর্ড করছি তো আমি এখানে লাইট দিয়ে রাখবো। করার পর ওকে করব। এবারে ব্যাকে এবার নিচে দিয়ে চলে আসবো, আসার পর এখান থেকে আমি যে মেন সেটিংটা দেখাবো সেটা হচ্ছে যে ফ্যামিলি রয়েছে, প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে। এই যে প্যারেন্টাল কন্ট্রোল এখানে ক্লিক করবেন, এটা আমার অন করা রয়েছে। অন করার পরে আপনাকে যেটা করতে হবে আপনি অন করে দেবেন। করার পর আপনাকে অ্যাপ্লিকেশন এবং গেম এখানে ক্লিক করবেন। করার পর একটা পিন দিতে হবে আপনাকে, দেওয়ার পর ওকে করতে হবে। করলে আপনার ছেলেমেয়েরা যদি মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে তো আপনার ছেলেমেয়ের বয়স কত এখান থেকে সিলেক্ট করবেন। করার পর সেই বয়স অনুযায়ী কিন্তু এখানে কিন্তু আপনি আন্ডারস্টুড করবেন। করার পর সেভ করে রাখলে সেই বয়স অনুযায়ী কিন্তু গেমগুলো কিন্তু প্লে স্টোরে শো করবে, কোনো খারাপ গেম কিন্তু প্লে স্টোরে আসবে না। একইভাবে এখান থেকে ফিল্ম একইভাবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন, করার পর সেভ করবেন। করলে কিন্তু একইভাবে সেরকম অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আপনার মোবাইলে আসবে, কোনো খারাপ অ্যাপ্লিকেশান আসবে না, ঠিক আছে। তো কোন সেটিংটা সবচেয়ে ভালো হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।